আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনকে আল্লাহ তুলে ধরেছেন এই দুই আয়াতে। কয় আয়াতে? এই দুই আয়াত মুমিনের জন্য, মানে এদেরকে মুমিন বলে। মুমিনের পরিচয় কয় আয়াত? কুরআন মুমিনদের জন্য, কিন্তু মুমিনের পরিচয় দুই আয়াত। এরপরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাদের পরিণামও বলে দিচ্ছেন যে তারা কিসের উপর আছে, সত্যের উপর, হেদায়েতের উপর, এবং তারাই সফল। এরপরের দুই আয়াত কাফেরের জন্য। আল্লাযীনা সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এদের জন্য দুইটা আয়াত। তাহলে মুমিনের আয়াত দুইটা, কাফেরের আয়াতও দুইটা, কারণ এগুলা স্ট্রেট ফরওয়ার্ড, এগুলা স্ট্রেট ফরওয়ার্ড। এরপরে মুনাফিকের আয়াত 8 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পেঁচিয়ে পেঁচিয়ে মুনাফিকের কথা বলেছে। তাহলে মুমিনের আয়াতও দুইটা, কাফেরের আয়াতও দুইটা। এরপরে আল্লাহ মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে 10 আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এভাবে শেষ পর্যন্ত বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামা ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 8 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদেরকে ডান বাম সামনে পেছনে পরিচয় তুলে ধরেছে। কেন? সামাজিকভাবে, পারিবারিকভাবে, বন্ধুত্বের দিক থেকে, রাষ্ট্রীয়ভাবে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে কারা? মুনাফিকরা। বুঝতে পেরেছেন? কিছু কথা এখানে খুলে বলতে পারতেছি না, তাইলে আপনারা বুঝতে পারতেন, সামগ্রিকভাবে আমাদের ক্ষতির সম্মুখীন করে আমাদেরকে। আপনি বলছেন আপনি খেদমত করবেন, তো খেদমতের জন্য সার্টিফিকেট এনেছেন 50 কোটি টাকা দিয়ে। এটা কোন জায়গার খেদমত? এটাকে নেফাকত বলে। কি বলে? নেফাকত বলে। আপনি বলছেন আপনি খাদেম, তো খাদেম খেদমতের জন্য জিনিস আনবে, টাকা খরচ করে কেন? এখন আপনাদের ভিতরে খারাপ লাগতেছে না? সেই জন্য আমাদের অবস্থা এটা হয়েছে। কারণ আপনি ওই রাষ্ট্রের মধ্যে আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, এই রাষ্ট্রের মধ্যে আগে করেন। এখানে মুনাফিকি থাকলে এখানে শান্তি পাবেন না। আগে আপনি নিজের মধ্যে দেখেন সব ঠিক আছে কি। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই জিনিসটা বোঝানোর জন্য মুনাফিক, তাহলে মুনাফিককে আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝিয়েছেন। এক কথায় যার ভিতর বাহির এক না, ভিতর বাহির এক না। ভিতর বাহির কি? একটু খেদমতের সুযোগ দেন। ভিতর কি? যদি নসিব হয়, যদি নসিব হয়। বুঝতে পেরেছেন? এখন হাফ সেন্টেন্সে হয়ে দিন। এটাকে বলে নেফাকত, এটাকে বলে নেফাকত। এবং এই মুনাফিকরাই ইসলামের শুরু থেকে আজকের দিন পর্যন্ত, আজকের এই মুহূর্ত পর্যন্ত সমগ্র মুসলিমকে নাকের নাকানি চুবানি খাওয়াইতেছে এই মুনাফিক চক্র। সব দিক থেকে, ধর্মের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সোশ্যালি, পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি, ফ্যামিলি ওয়াইজ, আমাদের ঘরের মধ্যেও তো সেই কিছু ক্যারেক্টার থাকে। এদের জন্য ভালো, এদের জন্য ভালো, এর কথা এরে, ওর কথা এর। আপনার সাথে আসতে ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমানু, আপনার সাথে যখন কথা বলে মনে হয় যেন পক্ষ আপনার। কমিটির মধ্যেও সেই, কমিটির মধ্যেও সেই। আপনি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন, এই মানুষগুলো এসে আবার আপনাদেরকে আমাদেরকে তালিম দেয়। ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে ঢুকছেন, ঢুকার পরে ওই আপনি যেহেতু নতুন ঢুকছেন, পাবলিকে এগুলা হয় না, প্রাইভেটে বেশি হয়। তো আপনারা 3 জন এক হয়ে গেছেন, 3 জন এক হয়ে গেছে। এক হয়ে আপনি চার্ট করেছেন আমার ক্লাস কখন, আপনার ক্লাস কখন। আপনি কি করলেন? সুন্দর সুন্দর ক্লাসগুলো পিক করে আপনি আপনার ক্লাসটা শনি আর রবিবারের মধ্যে করে দিলেন। আমি বেচারারে কি করলেন?
আপনি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, শনিবারে কয়টা আসবেন? 11টা থেকে 2টা। রবিবারে কয়টা? 5টা থেকে 7টা। সোমবারে কয়টা? মানে নাকের, বুঝছেন না, মানে তুই হয় থাকবি নাই যাবি। এই ব্যক্তি আবার জুমার মসজিদের মধ্যে পাগড়ি টাগড়ি লাগাই আইসা আমাদেরকে আদালত শিখায়, তাকওয়া পরহেজগারির তালিম দেয়। এটাকে বলে মুনাফিক। কি বলে? নেফাক। এরপরে আপনি প্রফেসর হয়ে গেলেন, আমি মাস্টার্সের ছাত্র, আমি কোন কোন জায়গা থেকে মুনাফিকি হয় এগুলো শিখাইতেছি আপনাদের। আপনারা তো মনে করেন শুধু এই ধরনের মুনাফিকি যেগুলো আপনারা বুঝেন, কোন কোন জায়গার মুনাফিকি। আমি মাস্টার্সের ছাত্র, আপনি আমাকে কি বললেন? এই বিষয়ে একটা আর্টিকেল লিখো। স্যার এটা তো কঠিন। না, এই বিষয়ে লিখতে হবে, নাইলে নাম্বার নেই। আপনি আমাকে দিয়ে 3 মাস খাটিয়েছেন। আমি 3 মাস রাতের ঘুম হারাম করে আমি আর্টিকেল তৈরি করেছি মাস্টার্সের জন্য। আপনি সেই আর্টিকেল নিয়ে আপনার নাম দিয়ে উত্তরকে দক্ষিণ করেছেন, দক্ষিণকে উত্তর করেছেন। আমি বলেছি রবিবার শনিবারের পরে আসে, আপনি শুধু কি করলেন? রবিবার সোমবারের আগে আসে বলছেন। আমি বলছি রবিবার শনিবারের পরে, আপনি লিখছেন রবিবার সোমবারের আগে। এই পরিবর্তনটুকু করে আপনার নাম দিয়ে আপনি ইন্টারন্যাশনাল জার্নালে ছাপাই দিয়েছেন। আমি নাই গরিব। এই আপনি আবার প্রফেসর হয়ে মসজিদের খুতবার মধ্যে বসে সুন্দর সুন্দর খুতবা। আমি যখন কথাগুলো বলতেছি, বড় বড় জুব্বা, বড় বড় পাগড়ি আমার চোখের মধ্যে ভাসতেছে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। কিছু আছে আকীদার মুনাফিক, কিছু আছে আখলাকের মুনাফিক, কিছু আছে আমলের মুনাফিক। আমার নবী বলছে মুনাফিকের পরিচয় কিভাবে বুঝবা? কম কথা বললে মিথ্যা বলবে। তাইলে মিথ্যা বলা কার আলামত হইল? মুনাফিকের আলামত। যদি তোমার সাথে আর্গুমেন্ট হয়, 2 মিনিটের মধ্যে সে গালাগালি শুরু করে দেবে। ওয়াইজা খাসামা ফাজার। আচ্ছা, যদি তোমার সাথে ওয়াদা করে ভঙ্গ করবে, তাইলে ওয়াদা ভঙ্গকারীকে আমার নবী বলেছেন মুনাফিকের আলামত। একটা যদি পাওয়া যায় মুনাফিক, আপনি কত অ্যাঙ্গেল থেকে ওয়াদা ভঙ্গ করতেছেন দেখেন। আচ্ছা, ওয়াদা ভঙ্গকারীও মুনাফিক, যে ব্যক্তি গালি দেয় সেই ব্যক্তিও মুনাফিক, মিথ্যা বলে যেই ব্যক্তি সেই ব্যক্তিও মুনাফিক, যেই ব্যক্তি আমানতের খিয়ানত করে, আমানতের খিয়ানত করে। মানে আমি, আপনারা বুঝে নেন, আমি মেটাফরিক্যালি বলছি, কিছু কথা ডাইরেক্টলি বলতে পারতেছি না। আমি উকিল নিয়োগ করেছি আপনাকে কোর্টে আমার কেস হ্যান্ডেল করার জন্য। উকিল মানে আমি ইচ্ছে করে তো হই দিই, কিন্তু হই না পারি দিই ন, বুঝো। আমি উকিল নিয়োগ করেছি আপনাকে কোর্টে আমার পক্ষে আপনি লড়ার জন্য, লড়ার জন্য মানে আমার সামগ্রিক বিষয়গুলো যাদের সামনে তুলে ধরার জন্য। আপনার উচিত, আপনি যেহেতু আমি আপনাকে বিশ্বাস করেছি, ভোট তো ভোট বিশ্বাস করেছি তো আমানত। আল্লাহ কি বলেছে কোরআনে পাকের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ হুকুম দিচ্ছেন আমরা যেন সকল প্রকার আমানত, সকল প্রকার আমানত যেন আমরা তাকে দেই, ইলা আহলিহা, যেই ব্যক্তি এই আমানতের রক্ষণাবেক্ষণ করতে পারবে। টাকার আমানত, জমিনের আমানত, ব্যাংকের আমানত, রাষ্ট্রের আমানত, সকল আমানত আমি আপনাকে সুপর্দ করলাম। কারণ আপনি আমাকে বলেছেন আপনি খেদমত করবেন, আপনি আমার জন্য এই কাজগুলো করবেন, সেই কারণে আমানত আপনার হাতে দিয়েছি। তো যেহেতু আমি আমানত দিয়েছি, আমার দায়িত্ব আমি ফুলফিল করেছি। আপনার কাজ কি? আল্লাহ কোরআনের ওই আয়াতে বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এখন আপনার কাজ হচ্ছে আদালত প্রতিষ্ঠা করা। আমার কাজ যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া, আপনার কাজ আদালত প্রতিষ্ঠা করা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এখন আমি আপনাকে দিয়েছি আমানত, আপনি করলেন খিয়ানত, আপনি করলেন খিয়ানত। তো আমার নবী বলছে এই 4টা কাজ যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে সেই নিরেট মুনাফিক, সেই ব্যক্তি নিরেট মুনাফিক।
এবার আপনি লাখ টাকা ঈদে মিলাদুন নবীর মধ্যে দেন। আমি তো আপনাদেরকে বলবো, টাকার মধ্যে যদি সামান্য পরিমাণ ইদার উদার থাকে, মিলাদুন নবী, মসজিদ, এগুলাকে চাঁদা দিবেন না। আর ছেলেদেরকে বলবো, এনে মাহফিল আয়োজন করিবেন, অনরা ভাইরাল বক্তা দত করিবেন, বহুত পয়সা দন করিব, মাইনচরে সাদাবাজের মতো, এগুলা ছেড়ে দেন। এগুলা বেয়াদবি, বেগাইরতি, বেগাইরতি, এই কাজগুলা করিয়েন না। আপনারা বুঝতে পেরেছেন? এলাকার মসজিদের খতিব আছে, খতিব দিয়ে চালিয়ে। মানুষ কয়জন আসছে ডাজন্ট ম্যাটার। আপনি মিলাদুন নবীকে উদযাপন করছেন, এটা ম্যাটার করে। আপনারা বুঝতে পেরেছেন? যার ভিতরে এই চারটার একটা আছে, চারটার একটা আছে, সে তো নিরেট মুনাফিক। তো আপনার এই রাষ্ট্রে যদি মুনাফিকই থাকে, এই রাষ্ট্রে কি থাকবে? মুনাফিকই থাকবে। আপনি আগে এই রাষ্ট্রের মধ্যে আমানত প্রতিষ্ঠা করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন, তাইলে এই রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকবে। আপনার নিজের রাষ্ট্রের মধ্যে ইমানদারি আর ইনসাফ নাই, আপনি এই রাষ্ট্রের মধ্যে চাচ্ছেন ইমানদার আর ইনসাফ হইতে। আপনি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি চান ভালো হোক, এই রাষ্ট্রের প্রেসিডেন্টকে ভালো করেন। তাইলে আমার নফস, আমার কলব হচ্ছে রাষ্ট্রের মালিক। নফস চাই এখানে বিশৃঙ্খলা তৈরি করতে। তো আপনি নফসকে যদি মুখে লাগাম দিতে না পারেন, সে তো আপনার পুরা রাষ্ট্র ধ্বংস করে দেবে। কেন? কারণ তার প্রধান সেনাপতি, গভর্নর হচ্ছে লাস্ট মানে লালসা। সেই যদি লালসারে পায়, সেই তো পুরো রাষ্ট্রে হাঙ্গামা মাচাই দিবে। সেই কারণে আমার আল্লাহ বলছেন, এই রাষ্ট্রের মধ্যে যদি তুমি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, কি বলেছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনি যদি এখানে সুকুন সৃষ্টি করতে চান, তাইলে আপনাকে কিছু জিনিস এনশিওর করতে হবে। কি রকম? প্রথমে আপনার কলবকে বলবেন, আপনার কলবকে বলবেন একটু সজাগ থাকতে। অতঃপর আপনার নফসকে কন্ট্রোল করতে। কিভাবে? ঈমানের পানি, আমলের পানি, ইখলাসের পানি দিয়ে যখন আপনি আপনার নফসকে কন্ট্রোল করবেন, মাথায় রাখেন পেটে যেটা দিতেছেন সেটা হালাল কিনা। যদি আপনি হালাল না দেন, বিশৃঙ্খলা তৈরি হবে। আরেকজনের সম্পদ যদি ওই টাকা আপনার পেটে দেন, তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। আপনি রাষ্ট্রবাদ দেন, আগে এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। আমার আল্লাহ কি বলছেন? এটা আমার আখেরি কথা। রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এটা আল্লাহ আমার নবীর পক্ষ থেকে বিশেষ অ্যাডভাইস আমাদের জন্য, শিক্ষা। ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম, আল্লাহ চাই তোমরা যেন শুধু আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কারো শরীক না করো।